চলুন একটু মেদিনীপুরের সাইডের খাবার খাওয়া যাক। আমি মেদিনীপুরের মেয়ে, তো ফ্রিজে কয়েকটা চিংড়ি মাছ ছিল, ছোটো চিংড়ি। এটার জন্য ছোটো চিংড়িই লাগে। এটা আমি বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে কচু কেটে নিয়েছি। তো কচু চুলকাতে পারে, তার কারণে রিস্ক নিচ্ছি না। আমি এখানে জল বসিয়েছি। জল 1 ফুট দিয়ে ওর জলটা ঢেলে নেব, মানে ছেঁকে নেব আর কি, যাতে কোনোভাবে চুলকুনির পয়েন্টে না থাকে। জানি চুলকবে না, তার সত্ত্বেও ওর চাপ নেওয়ার দরকার নেই। আগে একটু নুন দিয়ে ভাপিয়ে আর জলটা ফেলে দেবো। তারপরে আমি পালং শাকটা কেটে নিয়ে আসছি, দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন করে মেদিনীপুর স্টাইলে খুব হালকা মশলাতে খাবার খাওয়া হয়। এটা বেসিক্যালি আমি আমার ঠাম্মির হাতে খেয়েছি, মায়ের হাতে খেয়েছি। এখনও বর্তমান ওনারা এখন নেই এই পৃথিবীতে, আকাশের তারা হয়ে গিয়েছেন। তো যাই হোক, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন 70% প্রায় বয়েল হয়ে গেছে, কারণ আমি কোনো রিস্ক নিচ্ছি না। এবারে এটা জলটা ছেঁকে নেব না। আমি চুলকুনি খাবার খেতে একটা পারি না, মানে আর টকও খুব খেতে পারি না, যে কচু ঘেঁচু খেয়ে টক খেয়ে নেবো সে পয়েন্টটাও আমি করতে পারি না। সেই কারণে এবার আমি দিয়ে দিচ্ছি, আর একটা কড়াই বসাচ্ছি। কড়াইটাকে গরম হতে দিই। এখানে কেটে নিয়েছি পালং শাক, পেঁয়াজ কুচি, বেগুন লাগবে, এখানে 5 ফোড়ন লাগবে, শুকনো লঙ্কা লাগবে। ক্যামেরা ধরে কাজ করছি, একটু তো প্রবলেম হচ্ছে, ফোনটা ধরছি বারবার। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। গ্যাসটা কমানো আছে, বাড়ালাম। খুব সামান্য চিংড়ি মাছ আসলে ফ্রিজে ছিল, সেটা দিয়েই আপনাদেরকে করে দেখাচ্ছি। চিংড়ি মাছটা এবারে তুলে নিচ্ছি, দিয়ে কচুর সঙ্গে রেখে দিলাম আমি, আর আলাদা একটা বাটি করলাম না, না ওটার সঙ্গে আবার আমি কষাবো ভেজিটেবলগুলোর সঙ্গে। চিংড়ি মাছটা খুব হালকা করে ভাজবো, এটা সব থাকবে। আর ছোটো চিংড়ির ফ্লেভারটা খুব ভালো হয়। দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, এবারে দিয়ে দেবো পেঁয়াজ। এটা কিন্তু খুবই কম তেলে রান্না, আর সর্ষের তেল ইউজ হবে। মা ঠাকুমাদের রান্না মানে সর্ষের তেল না হলে ঠিক পুষাবে না আমাদের। আর মা ঠাকুমারা সাদা তেল বলতে মানে খুব কম, রেয়ারলি রিফাইন অয়েল বা ধরুন যেই এখন নাম অনেক কিছু হয়েছে, তো আগেকার দিনে মানুষের ছিল সাদা তেলই একমাত্রই শুধু বলতেন। তো সাদা তেল মানে হয়েছে, আর রিফাইন অয়েল মানে ওই লুচি ভাজাভুজি, জাস্ট ধরুন সমোসা টমোসা ওই সব, বা বেগুনি টেগুনি ভাজছে। নাহলে আমাদের বাঙালি রান্নাতে নর্মালি শুধু ইউজ করা হতো সর্ষের তেল। আমার বাপের বাড়িতে আমি তাই দেখে এসেছি বরাবর। ইভেন আমার শ্বশুরবাড়ি আমি যখনও যাই তখনও ওরা রিফাইন তেল খেতেনই না কোনো খাবারে। লুচি ভাজা বা পিঠে পুলি বানানোর সময় রিফাইন তেল ইউজ করতেন, না হলে করতেনই না। আচ্ছা, আমি এখানে হাত ইউজ করছি, যেহেতু এক হাতে ফোন দিয়ে রেখেছি, বারবার আমি যেতে পারছি না। আদা বাটা 1/2 চামচ মতন দিলাম, দিয়ে এর সঙ্গে আমি নুন বেশি ঝাল দেবো না, কারণ ছোটো ছেলেকে একটু সবজি খাওয়াতে হবে, ওর পটিটা খুব টাইট হয়। আর আমি কচু সেদ্ধতে যেমন নুন দিয়ে রেখেছি, তাই সামান্য নুন দিলাম। তারপর নুনটা টেস্ট করে দেবেন, কারণ এই সবজিতে বিশেষ করে মিষ্টি পড়বে না। হলুদ দিলাম, তো সেই জন্য অতটা টানবে না। যদি আপনারা মিষ্টি পছন্দ করেন তো দেবেন, আর কি বলা যায় বলুন। এবার যে আমি কচু আর বয়েলটা চিংড়ি মাছটাকে ওর উপরে সাঁতলে উঠে রেখেছি, ওটাকে দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব। খুবই সামান্য তেলে খুবই হেলদি খাবার। আসলে গ্রামের মানুষের এখনও আছে যে রোজ রিচ খাবার, অতিরিক্ত তেল খাবার খেতে পছন্দ করেন না, একেবারে না।
তো সেই কারণে এই পাড়ায় আমাদের বাপের বাড়িতে দেখতাম রান্না হতো। ওখানে মেদিনীপুরে ফেমাস খাবার এটা অ্যাকচুয়ালি, কচু দিয়ে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট, এটাকে ঘন্ট বলে, পালং শাকের ঘন্ট। লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, তাই আমি আর লঙ্কা দিচ্ছি না। আপনারা যদি ঝাল খেতে চান দেবেন। ছোটো ছেলেটাকে যে একটু খাওয়াবো, ও এখন খুবই ছোটো, এই 6 ইয়ার্স চলছে, 5 ইয়ার্স ওল্ড, ওর এজ তত একটা হয়নি। আরও একটা বাড়ির দিকের লোকে মানে আমার শ্বশুর বাড়ির একটু ধাত পেয়েছে, ঝাল খেতে পারে না এখনও পর্যন্ত দেখছি। তো বড় ছেলে আবার উল্টো আমার মতন, মেদিনীপুরের লোক তো একটু ঝাল খানেওয়ালা ভাবলি। এবারে পালং শাকটা আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে পালং শাকটা দিলাম, এর জলেই এবারে যেটুকু কচুটা বয়েল হতে বাকি আছে এর জল টেনেই হয়ে যাবে, আমরা এক্সট্রা জল অ্যাড করব না। এটাকে ভালো করে নাড়িয়ে, আমি একা হাতে ফোন ধরে রেখেছি, অসুবিধা হচ্ছে এই দেখাতে পুরো পাচ্ছি না, একটু ডিস্টার্ব ফিল হচ্ছে, সেটা বুঝতে পারছেন নিজেই। তো আপনারা সেইভাবে একটু অ্যাডজাস্ট করে নেবেন। একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিলে মজে যাবে, দিলে ভালো করে নাড়া যাবে। ঢাকনা দিয়ে দিলাম, একটুক্ষণ ঢাকতে। দেখতে পাচ্ছেন আমার ঘন্ট এবারে রেডি প্রপারলি, এই পজিশনেই থাকবে। যে পালং শাকে যে জলটা বেরোবে জাস্ট কম আছে করে, কম আছে করে জাস্ট ইয়ে করে নিতে হবে, ঢাকা দিয়ে দিয়ে। মানে আর জল এক্সট্রা আমি অ্যাড করছি না। আমার একটু শাকটা যদি আপনাদের কম মনে হচ্ছে তো আপনারা একটু শাক বেশি দিতে পারেন, যারা শাক ভালোবাসেন। আমার ঘরে যদি যেহেতু ছোট দুজন সদস্য আছে, তো ছোটোটাই বিশেষ করে শাক একেবারেই খেতে খোঁজে না, তো তার জন্য এইভাবেই আমি বানালাম, একটু শাক কম দিয়ে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। এটা আমরা নিরামিষি করলে একটু ওপর দিয়ে জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়ে দিই। এটা যেহেতু পেঁয়াজ যখন আমরা মানে চিংড়ি মাছ দিয়ে করছি তখন আমরা আর এটা করি না। আর যদি নিরামিষি করতে চান পেঁয়াজটাকে স্কিপ করে দেবেন, দিয়ে বানাবেন, খুবই টেস্টি খেতে হয় এটা। মেদিনীপুরে খুব ভালো, মানে ভালো সবার পছন্দের খাবার। বাড়িতে বানাবেন, টেস্ট করবেন। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।